দুইটা সমান বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? দরকার দুইটা সমান মানের বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0। আচ্ছা, আর কত হতে পারে? 0। মানে দুইটা সমান হলে একটা আমি আরেকটু ইজি করে এর লব্ধি এর সমান। মনে করো না, লব্ধি সমান বলি না। দুইটা সমান বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে এবং ওই বিন্দুটা স্থির অবস্থায় আছে, দ্যাট মিন্স সাম্য অবস্থায় আছে। তুমি সাম্য অবস্থা মানে তো বুঝো, মানে তোমার এদিক থেকে একদম টানতেছে, ওদিক থেকে একদম টানতেছে। বিধি তুমি বলে দাও আমি কার তুমি স্টেবল আছে, হ্যাঁ স্টেবল আছে, সেটা ঠিক আছে। তাহলে হচ্ছে মধ্যবর্তী কত? 108। আমি যদি এই কথাটা বলি যে তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থা আছে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 120, তাই না? যদি চারটা বল হয় 90। তার মানে বিষয়টা হচ্ছে যে আমার টোটাল আমার অ্যাঙ্গেল কত? 160টা। তুমি যেটা চিন্তা করবে যে সমান মানের যে কটা বল হবে তত দিয়ে ভাগ করে দেবে। তাহলে দুইটা বল যদি কাজ করে তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে, বুঝে গেছে? যদি তিনটা বল কাজ করে, একইভাবে যদি হচ্ছে আমার 6টা বল কাজ করে তাহলে হচ্ছে 60। তারপরে 6টা বল কাজ করলে আমার এরকম 60 ডিগ্রি করে দেওয়া হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে শর্টকাটে মধ্যবর্তী কোণ বের করা থিওরেম। এরপরে আসো আমাদের যে কনসেপ্টটা লাগে তোমরা ভেক্টরের উপর করে আসো, সেটা হচ্ছে লব্ধি বের করার ক্ষেত্রে। এটা খুব সিম্পল কথা, তারপর আমি আরেকবার রিমাইন্ড করে দিই যে এদিকে যদি আমার একটা পি বল আর এদিকে একটা কিউ বল কাজ করে, আর এটার লব্ধিটা যদি আমার আর হয়, আর আরটা যদি কিউ এর সাথে আমি এদিকে পি এদিকে কিউ করে সুবিধা হবে। এই কোণটা যদি আর মানে লব্ধিটার উপর কোণ যদি থিটা হয় আর পি আর কিউ এর মধ্যে কোণ যদি আলফা হয়, এই কনসেপ্টগুলো মনে রাখবে, কোনটা আলফা কোনটা থিটা। আলফা হচ্ছে মানে বল দুইটার মধ্যবর্তী কোণ, আর থিটা হচ্ছে লব্ধি আর যে কোনো একটা বলের মধ্যবর্তী কোণ। তাইলে আমাদের টোটাল লব্ধিটা কত হয়? তাই না? আচ্ছা, আর থিটাটার মান কত হবে? এর মধ্যে এই অঙ্কটাই আমাদের বেশি লাগে মুখস্থ করে। যেমন তোমাকে যখন সোজা নৌকা পা দিতে বলে, ভেক্টরের ক্ষেত্রে আমরা এটা দেখে আসি। তোমাকে যদি সরাসরি সোজা নৌকা পা দিতে বলে বা সাঁতারকে, তাহলে আসলে তোমাকে কত ডিগ্রিতে যাইতে হবে, তাই না? মনে করো তুমি এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে তোমার লব্ধি, তুমি যাও, তোমাকে যাইতে হবে কত? 90 তে, মানে এটা হচ্ছে থিটা। খেয়াল রেখো, মানে 8টা এই কোণ উৎপন্ন করে, তাই না? এটা পি এর সাথে হোক কিউ এর সাথে হোক, থিটা। আর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। আমাদের বের করতে হবে যে কত ডিগ্রি কোণে হচ্ছে যাচ্ছে, তাই না? আলফা। সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়ে আসতে পারো, লম্ব অংশ দিয়ে আসতে পারো, নিয়ম অংশ দিয়ে আসতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট ম্যান হচ্ছে এটা দিয়ে গেলে তোমার জন্য ইজি হবে। কারণ যখন এই 90 ডিগ্রি অঙ্ক আসবে তখন tan 90 দিয়ে করাটা সুবিধা। আবার থিটার মান কত? 90 না, মানে হচ্ছে আমার কিউ sin আলফা বাই প্লাস কিউ cos আলফা। tan 90 মানে কি 1/0 না? এইখানে আমার যে সুবিধাটা হয় যে আমার একটা টার্ম টোটালি ভ্যানিশ হয়ে যায়। এই কোন মানগুলো গুণ করলে আমার টোটালি একটা টার্ম ভ্যানিশ হয়ে যায়। বুঝাইছে? সো পি আর কিউ এর মান থাকলে একটু ইজিলি আলফা মান পেয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন আমাদের এগুলো লাগবে খুব ছোট ছোট অঙ্ক, মানে তোমাদেরকে দেখে টিচারদের মায়া লাগে, বাচ্চা লেভেলের অঙ্ক দিতে চায় যে বাচ্চাদের সমাধানের জন্য, তাইলে এরকম দিবে। নরমালি এইগুলো ভেক্টরের ক্ষেত্রে আসে, এত সহজটা স্থিতিবিদ্যা গতিবিদ্যায় দিবে না। বলে এর আগে কি সাধারণ জ্ঞান ক্লাস ছিল? লেখালেখি মিজোরাম, তারপরে বাংলাদেশের সাথে কয়টা ইয়ে আছে ভারতের রাজ্য? 5টা। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। মুখস্থ করো, মুখস্থ করো, টানা
ফিগার দেখে মনে রাখা, তাহলে ইজিলি মনে থাকে, এমনি মুখস্থ করলে আলাদাই হবে। তোমার হচ্ছে বাংলাদেশের ম্যাপ অনুযায়ী কোথায় কোনটা আছে হ্যাঁ। ওই ফিগার দেখে হচ্ছে মনে রাখা। এটা চলে আসে মনে দেখতেছে। এই সাইডটাতে টোটালি আছে কি পশ্চিমবঙ্গ আছে না, হ্যাঁ। এইখানে সিলেটের এখান থেকে আছে হচ্ছে মেঘালয়, এর এইখান থেকে একটুখানি এই জায়গাতে শুরু করে এই মিলাই এগুলো হচ্ছে আসাম, এই চিপার মধ্যে এখানে হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, বাংলাদেশের কয়টা হচ্ছে তোমার জেলা কানেক্টেড জানো, মানে সীমান্তের সাথে বাংলাদেশের কয়টা জেলা আছে জানো? আর বাংলাদেশের জেলা 64 আমি জানি। বর্ডারের সাথে কয়টা জেলা আছে? 32 না 33 ছিল। এটাই তো দুটোই তো অপশন থাকে। 32টি আছে, 32টা। ভারতের সাথে কয়টা আছে? ভারতের সাথে 7টা মনে হয়, 7টা। ভারতের সাথে ভারতের ম্যাপ আঁকানো দেখছো? ভারতের ম্যাপ আঁকাইতে গেলে তো বাংলাদেশের ম্যাপ আঁকাইতে হয় জানো, মানে ইন্ডিয়ার ম্যাপ আঁকানো মানে ওর মাঝখানে বাংলাদেশ থাকে। ওর কথা বুঝতে পারছো? চারপাশে তো ভালো 31টা। ভারতের সাথে বাংলাদেশের জেলা আছে হচ্ছে 30টা। মায়ানমারের সাথে কয়টা আছে? আমার সাথে আছে 3টে। টোটাল কয়টা আছে? ওটার মধ্যে একটা জেলাতে 2টা বড় আছে। কারণ এই দুইজনের মধ্যে একটা কমন আছে। কোন জেলাটা হচ্ছে তোমার এটা বেশি আছে, কোন জেলাটা হচ্ছে 3টার সাথে আছে বলো তো? বাংলাদেশ, ভারত, 3টার সাথে আছে। এগুলো হচ্ছে তোমরা যেটা করবা ম্যাপ দেখে করো, ম্যাপ দেখে করো বুঝছো, মানে বাংলাদেশের ম্যাপ আছে না, দেখে দেখে মিলাবা, তাহলে একদম মুখস্থ করা লাগে না। তুমি মুখস্থ করতেছো না, এই যে দেখো 30টা 31টা অপশন তো সবই থাকবে, 30 31 32 33 সবই থাকবে, তো বলাই বলো। আর যদি কোনো কারণে এরকম হয়েছে যে পাশের জনকে জিজ্ঞাসা করলো বলছে আমি শিওর এগুলো, তুমি তো নিজের থেকেও তার উপর কনফিডেন্ট বেশি, এগুলো সিরিজ দিয়ে চলে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম আমরা এখন কি করছি উপাংশ। মনে করো আমাদের একাধিক বল দেওয়া আছে, একাধিক বল দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। হ্যাঁ, আমার একটা বলের মান লাগে বা নতুন মান লাগে, কেমনে করবো আমি যদি দেখাই। মনে করো আমার এই এতগুলো ইয়ে দেওয়া আছে, এখানে এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 7। আমি বললাম এদের লব্ধিটা কত, বা আর একটু কমপ্লেক্স করে দিলে লব্ধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং লব্ধির মান কত। এই যে মনে করো মানে স্থিতিতে জন্য অনেক হয়তো ভাবতে পারো যে এত বড় কথা প্রশ্নে লিখে দিবে, তো এটা স্কিপ করা যায়। টিচাররা এত পাগল হয় না, টিচাররা একটু এটা কোনোই বিষয় না, এতটুকু একটা জায়গা উপরে দিয়ে প্রশ্ন করবে লব্ধির মান কত বুঝতে পারছো? তো মানে সারবা চাইলে একটা বড় অঙ্কটা তোমাকে ছোট করে দিয়ে দিচ্ছে। তো এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে 2-3টা বল, তখন আমরা যে কাজটা করবো লম্বাংশ। লম্বাংশ মানে হচ্ছে তোমাদের লম্ব বৃত্ত বুঝেছিলাম না, উপাংশ বুঝেছিলাম না, মনে আছে? মনে আছে কি? একটা মনে আছে। আরে এটা যদি আমার আর হয়, এটা এই বরাবর একটা উপাংশ আছে না, আর cos থিটা, এই হচ্ছে আর sin থিটা, যদি এটা আমার থিটা হয়, তাই না? বুঝতেছো আমার কথা? এরকম এই উপাংশটাকে বলে লম্ব উপাংশ, মানে কি 90 ডিগ্রি উপাংশ বের করছি না, বুঝতেছো? এটাকে বলে হচ্ছে আমরা লম্বাংশ। তো আমরা যে কাজটা করব, একটা বরাবর লম্বাংশ নিব, যে কোনো একটা দিকে, যে কোনো একটা দিকে। মনে করো আমি পি এর দিকে নিলাম, ঠিক আছে? পি এর দিকে যদি আমি লম্বাংশ নিই, দুইটা লম্ব, একটা হচ্ছে আমাদের cos থিটা, আমরা একটু আগে দেখলাম, আর একটা হলো sin থিটা, তাই না? বুঝতেছো? আমরা মেইনলি cos দিয়ে শুরু করব। তাহলে পি নিলাম, cos, পি এর দিকেই নিচ্ছি, মানে এই দিকেই আমি উপাংশটা নিচ্ছি। তাহলে পি এই রেখার সাথে কত ডিগ্রি কোণ করে? বোঝা গেছে? আচ্ছা, কিউ
এই রেখার সাথে কত ডিগ্রি করতে পারে? 30। আটটা আমরা বের করবো। 8 হচ্ছে লব্ধি, যেটা লব্ধি সেটা হচ্ছে এখানে আসবে, লব্ধিটা পরে। টোটাল কয়টা বল আগে এখানে, এরপরে কি আমার এস কত ডিগ্রি করে? 120 ডিগ্রি, তাই না? এই সবগুলো বলের মানটা হচ্ছে আমার লব্ধির উপাংশ। বুঝাইতে পারছি? সিমিলারলি এটা হলো আমার কজের উপাংশ গেল, তাহলে সাইনের উপাংশ কি হবে? জাস্ট খালি এগুলো সাইন হয়ে যাবে। এই পর্যন্ত বুঝছি। এখন ই এর মান জানো, কিউ এর মান জানো, এস এর মান জানো না? তো যদি আমি মান হিসেবে বসাই দিই, cos 0 এর মান কত? 1, ই এর মান হচ্ছে 2, বুঝছো? cos 30 এর মান কত? √3/2 না? √3/2। আর হচ্ছে তোমার কিউ এর মান কত? 5। এটা হচ্ছে 5 * √3/2। আর হচ্ছে এস এর মান হচ্ছে 7, cos 120 এর মান হচ্ছে -7, -7/2। এটা বুঝো কিনা? বুঝো? আচ্ছা, একইভাবে sin এর ক্ষেত্রে আসলে এটা তো 0, sin 0 এর মান, sin 30 এর মান হচ্ছে হাফ, q এর মান হচ্ছে 2, এর মানে 1। আর sin 120 এর মান কত? 90 প্লাস মানে হচ্ছে cos দিয়ে দিয়ে আসো, কোয়াড্রেন্ট দিয়ে আসো। তো 120 লাগবে না, 90 এর মানে হচ্ছে cos হয়ে যাবে 90 প্লাস এই হয় sin 120 হচ্ছে √3/2 30 cos হ্যাঁ √3/2 মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস এখানে sin পজিটিভ না, sin কত? 120 না 90 প্লাস প্লাস হচ্ছে না 90 আর হচ্ছে 30 এই ঘরে এটা sin এর ঘর, হ্যাঁ প্লাস আছে, এটা হচ্ছে প্লাস cos 30, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে s এর মান হচ্ছে কত? 7, হচ্ছে 7 * √3/2 সমান 8 sin। এইটুকু বুঝছো কিনা? এই মানগুলো যেহেতু আমি আমার মতো করে বলতেছি তাই একটু কমপ্লেক্স মান আছে, তোমাদের যখন দিবে ক্যালকুলেট করে দাও না, 5 4 কাটাকাটি এত সহজ মান আছে, এইভাবে দিবে। এই 1 এর জায়গায় 5/2 q এর মান 5 কি হলো? কি হলো? 5 সরি, কি হলো? 2 দিচ্ছি, তাহলে হচ্ছে কত? 5 আর হাফ 5/2। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই? এটা কি বুঝছো? ক্লিয়ার? এইটা করলে এখন আমার সুবিধা কি, আমি কি কি চাইছি? আর চাইছি, থিটা চাইছি না? তোমরা একটা বিষয় মনে রাখবে, এই লম্ব অংশ বলতে তোমরা যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাবা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একদম প্রথম দিকে ফার্স্ট ইয়ারে এই সেম এই অঙ্কগুলো প্রচুর আছে, এটা একটা চ্যাপ্টার, তাহলে আর বের করতে আর থিটা বের করতে। এবং যাদের ইন্টারে এই কনসেপ্টটা যারা বুঝো তাদের কাছে কোনো বিষয় নেই, মানে আজকে তো পরীক্ষা। আচ্ছা, তো এখন আর কিভাবে বের করবো তো বলতে পারবা? বর্গ করে যুক্ত বর্গ করে। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার দেই আর এটাকে 2 নাম্বার দেই, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কি হয় বলো তো? r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা সমান এই সাইডে যোগ করে একটা মান আসবে প্লাস একটা আসবে, তাই না? এই সাইড থেকে যদি r স্কয়ার কমন নাও, sin স্কয়ার cos স্কয়ার মিলে 1 হয়ে যাবে, এই সাইডে যোগ বিয়োগ করে একটা মান পাবা 20.5 বা যাই হোক, তাহলে আমার r এর মান কত? বুঝছো কি? বোঝা গেছে? আর এর মান বের করা নিয়ে আমার কোনো ঝামেলা আছে? লম্ব অংশ দিলে বুঝছো? এটার মান কেমন করবো? ভাগ করব হ্যাঁ, তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে মনে করো 1/2 বা 2/1 যদি করো, তাহলে আর আর কাটা যায়, sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। tan থিটা সমান এখানে এটা বাই এটা পাবা, একটা মান পাবা, থিটা সমান হচ্ছে tan ইনভার্স থিটা। বুঝছো কি? লম্ব অংশ বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? যদি ক্লিয়ার হয়, কোনো প্রশ্ন? ক্লিয়ার? ক্যালকুলেটর ছাড়াই তো করতে পারবো। আমি তো কি বললাম যে আমি এটা মানে বানাই দিছি, এই জন্য এরকম মান আসছে যে √3 এটা সেটা, বাট তোমাদের যখন দিবে তখন ক্যালকুলেটর ছাড়াই মান দিবে, হ্যাঁ, মানে যেটা ক্যালকুলেটর ছাড়া বের করে
তবে কিছু ভ্যালু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তখন তোমার √3 আসছে, √3 এর ভ্যালু তুমি জানো না, তাহলে তখন √3 ভ্যালু কত? 7 1 বা 7 2। √2 এর ভ্যালু কত? 1.1 এগুলো কিন্তু জানতে হবে। √2 √3 √5 এই কটার ভ্যালু অ্যাটলিস্ট জানো এখন। কারণ আসলে তুমি মোটামুটি কাছাকাছি মান নিয়ে নিতে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে এবার অনেক সময় দেখা যায় যে যেরকম 51 এর উপরে কিউব থাকে সেগুলো কেমন করবো? 51 এর উপরে ধরুন শুধু আবার কিউব এগুলো করা যায়। এগুলো তো একটু বড় বড়, তোমাকে বড় প্যাটার্নে করতে হবে। এটা তুমি যেটা করতে পারো যে 51 ইনটু 51 ইনটু 51 না, এই ক্যালকুলেশনটা তুমি কাছাকাছি মানে চলে যেতে হবে। কাছাকাছি মান কেটে বুঝছো? পঁচাত্তর না, যেহেতু আমি 1 করে কম নিয়েছি মানে হচ্ছে 75,000 উপরে মান আছে। অপশনে তো মনে করেন না, তোমার যদি হচ্ছে মানে এইরকম টাইপের ক্যালকুলেশন দেয় যেটা তুমি ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না, সেখানে মানগুলো তো ডিফারেন্ট থাকে, কখনোই এত কাছাকাছি দিবে না। আমি তো একটু বাইরে ছিলাম ভাই, বিকালে আসা যায়? আপনি আসবেন কখন? আসবেন কখন? আমি আজকে না নিলে একটু কালকে দিতে হবে, পরবর্তীতে। আজকে আসলে আমি কাছে ধারেই নাই, আমি একটু বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এই নম্বরে ফোন দিয়ে জানাচ্ছি। একটা মিনিট হবে। যেটা তোমাদেরকে বলতেছিলাম, এই টাইপের যখন দিবে তখন তোমাকে মানগুলো একটু কাছাকাছি দিবে না, যে 40.21 40.22 হ্যাঁ। আর নর্মালি সাধারণত এরকম দেওয়ার কথা না, কারণ যেহেতু তোমাকে ক্যালকুলেটর দিচ্ছে না। আর যদি কখনো দেখো যে মান কাছাকাছি আসছে, তাহলে দেখবো ওটা কোথায় আসছে এবং কত সালে আসছে। হ্যাঁ, যখন ফার্স্টে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিতে আগে, তো ফার্স্টে যদি কাছাকাছি মান দেয় তাহলে তো ঝামেলা নেই। আবার 2009-10 বা 2001-2 বা একটু আগের টাইমে আমি একটা সময় ক্যালকুলেটর দিত, ওই টাইমের গুলো যদি তুমি মিলাও তাহলে হবে। ওকে, ক্যালকুলেটর ছাড়া দিছে মানে এটা ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেটর ছাড়া দিবে। এনিওয়ে, তো আমি যদি তোমাদের অলরেডি যে কটা কনসেপ্ট আমরা করছি তার বেসিসে যদি আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে বলি।
এটা বড় অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 এ তোমার 14 নাম্বারটা দেখো, 13 এবং 14, পেজ নাম্বার 6, এই লম্ব অঙ্ক দিয়ে বড় অঙ্ক দিয়ে শুরু করলাম। এটা 13 নাম্বারটা সবাই করে ফেলবো, আমি একটু বুঝাই দিতেছি। বলছে যে সমবাহু ত্রিভুজের এটা মানে বলের তীব্রতা কমে এবি, মানে চিত্রটা তোমাদেরকে দিয়ে দিছে, চিত্রটা দিয়ে দিছে। আমি যদি সিম্পলিফাই করে বলি তাহলে হচ্ছে এই বরাবর হচ্ছে তোমার একটা বল, এই বরাবর এই বরাবর। হ্যাঁ, তাহলে লব্ধির মানটা কত হবে এটা তোমাকে বের করতে হবে। তোমাকে বলগুলো হচ্ছে দিয়ে দিছে যে একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে কত 7, আর একটা হচ্ছে 5। 3, 7 আর 5। তো এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, কিভাবে 120 ডিগ্রি বুঝলাম আমি বলে দেই। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে এই কোণগুলো কিন্তু তোমাকে ডাইরেক্ট বলে দিবেন। আমি যদি 120 ডিগ্রি বললাম এটা লেখা নাই কোথাও, বুঝে নিতে হবে। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সবগুলো 60 ডিগ্রি করে, ঠিক আছে? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি বাকি সাইডে থাকবে কত, বুঝা গেছে? তাহলে 120 ডিগ্রি থাকবে সেই হিসাবে। হ্যালো হ্যাঁ, আসছে দাদা, আসছে কষ্ট করে দাদা বাড়ি আসছে বলতে অল্প ধরে যেতে। হ্যাঁ হ্যাঁ, ইসিএল না আইল্যান্ড হচ্ছে 30 টাকা কিনে যাও খালিদের থেকে 50 টাকা। এইটা কি করতে পারছো কেউ? আর এর মান, এবং আরেকটু যদি প্রশ্ন করে দেয় যে 8টা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইখানটা অবশ্যই কি আমাদের জন্য বড় বড় করে ফেলো। হয়েছে কারো? বলছো অ্যান্সার দেখে বললাম, অ্যান্সার দেখে তো বলছো কনফার্ম। এতটা মেরিটোরিয়াস হয়ে যাও তাহলে চেহারা দেখে বলে তোমাদের কারো আসছে?
আসছে কারো করছো আগে গল্প করছো কত আসছে এই খাতা সাইজ ব্যাগ ইসকে ইউজ করে দিতে বাকিরা তোমার কি খাতাও নাই অন্তত এক পিস পাওয়া গেছে ছোট করে বাইরে থেকে আসছে তো কোনটা এই হয় নাই সরো কি সরো থেকে যাচ্ছে তাই বলা তো করে ফেলা যায় তিনটে থাকে একটা হয়ে যায় না কিন্তু এইভাবে স্কোয়ার করো তাহলে তো a মাইনাস b প্লাস c হোল স্কোয়ার সমান কথা সবই তো b করে ফেলা যায় না ঠিক তাহলে একটা b হয়ে গেল এরকম ডাইরেক্ট চলে আসবে ফাইভ ফাইভ কি কস 240 240 এর মান বের করো সহজ মানে ওটা কি আপনার ওয়েবসাই 130 এর মধ্যে করে 240 টা কেন তুমি কোন দিয়ে উপাংশ নিচ্ছ এটা 5 পি উপাংশ নিচ্ছ কাকে দিয়ে? শুরু করছো কাকে থেকে বিয়ের দিকে না চাকরি উপাংশ নিবা তার সাথে কোন হিসাব করবা এটা কথা একটু বি এটা কথা চার দিকে নিবা তার উপাংশ নিবা এদিকে মাইনাসের 60 থেকে হবে কোনটা মাইনাস মাইনাস দিলে নিতে পারো মাইনাস কেন নিবা নরমালি হচ্ছে জ্যামিতিক কোণগুলো এদিকে এভাবে করবে ঠিক আছে সবসময় নিবা তুমি এখানে এটারে কি তুমি দিছিলা মাইনাস 240 78 থেকে মাইনাস 240 তাহলে একটা এদিকে আমি তো 60 এর নির্মাণটা দ্বারা লিখতে পারি হ্যাঁ সেটা দিতে পারো মাইনাস নরমালি চেষ্টা করবে একই টাইপের রাখা কারণ ওই এখন তো ঠান্ডা মাথায় করতে হবে পরীক্ষা হলে দুটো করে একটা এদিকে একটা ওদিকে কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা দেখবে খেয়াল নেই। আসছে কত আসছে বাকি কারণ আসে নাই ও মাই গড ও মাই গড একজনের আসছে আর এদিকে কারণ আসতেছে না স্পোর্ট পান্ডা তোমার আসে নাই বন্ধুটার নাম জানো দেখছো খেয়াল করছো কত আসছে আসে নাই কত আসছে তোমার আসে নাই তোমার আসে নাই তোমার সামনে আসে নাই 240 আর সাইন দেনা কত আসছে cos 240 থেকে মান কত হবে cos 240 করো 240 মানে কত 90 180 270 মাইনাস মানে হচ্ছে cos 3 into 90 মাইনাস হচ্ছে কত 30 তো cos যেহেতু 90 এর মধ্যে cos sin হয়ে যাবে আর হচ্ছে তোমার এই ঘরে cos পজিটিভ না নেগেটিভ অল সাইন tan cos কারণ নেগেটিভ আসে নাই কারণ আসে নাই আহারে
দেখেন বাচ্চারা সোনামণিরা 3p cos 120 এর মান হচ্ছে -r আর cos 240 কত আসছে মাইনাস হাফই আছে না 240 তাহলে হচ্ছে মাইনাস এটা সিম্পলিফাই করা যায় না 6p মাইনাস 7p মাইনাস 5p আর cos থিটা আসে এটা একইভাবে এটা তো আর cos থিটার মান বের হবে হ্যাঁ ওই এটা এতক্ষণ পরে আসছে আর এটা করলে কত sin 0 এর মান 0 বা sin 120 এর মান কত আসে sin 120 কত আসে √3 এটা আর sin 240 √3/2 এটা 35/4 মাইনাস তো এখান থেকে এখন সিম্পলিফাই করলে মান বের হবে না 7√3p মাইনাস 5√3p 7টা √3p থেকে 5টা √3p এর বাদ দিলে থাকে কত 2টা √3p বাই 2 সমান r cos থিটা কাজ তো r cos থিটা পাইছি আর sin থিটা পাইছি এবার কি করতে হবে ও সরি r cos থিটা পাইছি আর sin থিটা পাইছি এবার কি করতে হবে স্কয়ার করতে করে দেব আর মান কিন্তু একটু কোণের মান আর এর মান কত স্কয়ার করলে আর ভাগ করে দিলে tan বা ইয়ে পাবো পারলাম না তো তাহলে কি হলো আয় হায় এতক্ষণ ধরে বুঝায় দিলে লাভটা কি হলো এই মানে স্থিতিবিদ্যার সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে এই পাটাই লম্বাংশের এগুলো পারলে বাকিগুলো আমি দেখাচ্ছি না কারণ স্থিতিতে আর এর থেকে বড় অঙ্কগুলো আসে না এটা হচ্ছে সবচেয়ে হাই এই জন্য এটা দিয়ে শুরু করলাম বাকিগুলো সব পারবা দেখাই দিচ্ছি অলরেডি সেগুলো দেখানো শেষ আচ্ছা যদি এটা না পেরে থাকো তাহলে হচ্ছে রিটার্ন আসতে পারে এমসিকিউ তো আসতে পারে আচ্ছা 15 নাম্বারটা বলো তো 15 নাম্বার এটা যেন সবার হয় এর আগেরটা কি বুঝছো যেটা বোর্ডে করলাম এটা বুঝছো সবাই বুঝছো 15 নাম্বার নাম্বারটা যেন সবার হয় মেডিকেল পরীক্ষা কবে কে কে দিচ্ছ আর কেউ দিচ্ছ না কেউ ডাক্তারি পছন্দ করো না মানুষ কাটাকাটি ডাক্তার হওয়ার জন্য বায়োলজি করা জরুরি না পরীক্ষাতে টাকা এমনি পাঠাও বুঝে না এই 15 নম্বর আসে নাই কারো তোমাদের গার্ডিয়ানরা যদি তোমাদের দিকে দেখতো এভাবে বাইরে দিয়ে দরজা ঢুকি মেরে বুঝতে পারতো কি যে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতেছো হ্যাঁ কলম কালের মধ্যে হ্যান হ্যান সব লাগায় খালি উত্তরটাই বেরোচ্ছে না সব বেরোচ্ছে 15 নম্বর হচ্ছে না ক্রস ফায়ারে মারা হচ্ছে
ওই দেখি ভালো দাও কোন নাম্বার কি আদৌ বুঝছো কেউ একটা চিত্র দেয়া আছে এটাতে x অক্ষ এটা y অক্ষ সবাই জানে এখন আমাদের একটা বল আছে হচ্ছে এদিকে আমাদের z আছে এই কোণটা আমাদেরকে দেয়া আছে হচ্ছে 135 ডিগ্রি তো এই উপাংশটা এর বলের এই উপাংশটা হচ্ছে আমাদের কত 5√2 হ্যাঁ আর হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের 6√2 x ও y হচ্ছে 90 ডিগ্রি এটা তো 90 ডিগ্রি দেখে বোঝা যাচ্ছে এটা বলার কিছু নাই আর x ও z হচ্ছে 135 ডিগ্রি ও x ও y এর দিকে এর বলের উপাংশ দেয়া আছে ও z এর দিকে এর বলের উপাংশ কত আছে প্রথমে কিন্তু আমাদের বুঝতে হবে একটা বলের তো দুটো উপাংশ দিয়ে দিছো তাই না আলটিমেটলি আর একদিকে থাকা মানে এই বলটা স্থির আছে না অস্থির আছে ডেফিনেটলি স্থির আছে স্থিতিবিদ্যা নিয়ে কাজ করতেছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো স্থিতিবিদ্যা যদি না বুঝো মানে বলটা তো কোনো একদিকে চলে যাচ্ছে না কিন্তু তো যদি সব দিকের বল সমান না হয় মনে করো তোমাকে তিন দিক থেকে তিনজন টানতেছে তিনটা মিলে যদি সমবস্থায় না থাকে তাহলে কোনো একদিকে তুমি চলে যাও আমাকে তো বলে না বিন্দুটা কোনো দিকে সরে যাচ্ছে দ্যাট মিন্স বিন্দুটা স্থির আছে তাহলে এদিকে দুইটা বল মিলে আছে এদিকে 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 যেই দুইটাতেই হোক দুই তিনটা বল মিলে যা ফোর্স দেয় আর এই দিক থেকে ঠিক তার সমান ফোর্স দিচ্ছে কি করে তাহলে স্থির থাকবে না বুঝো কথাটা তাইলে এদিক থেকে একদম টানতেছে এদিক থেকে একদম টানতেছে তাহলে এইখানে যদি আমার স্থির থাকতে হয় যেদিকেই বলি এদিকে বলি এদিকে বলি আর এদিকে বলি সেই বলটা কি এটা দুইজনের সমান হতে হবে বুঝো তো তাইলে আমার এই বলটার মান হবে বাকি দুইটার সমান বুঝতে পারছো তো সেই হিসেবে বসানো বুঝো নাই তাহলে লব্ধিটাই তো যদি বলি এদিকে একটা পি বল কাজ করতেছে এদিকে একটা কিউ বল কাজ করতেছে তাহলে এদিকে কত বল দিলে স্থির থাকবে পি আর কিউ এর লব্ধিটা না বুঝতেছো ব্যাপারটা তো তাই টোটাল বলতে পারি এফটা তো স্থির আছে বুঝো না এফ এর দুইটা পার্ট একটা এদিকে একটা এদিকে তাহলে আমার আরেক দিকে কত হইলে স্থির থাকবে এই এফ টাই তো হবে এটা বুঝছো ভাই বুঝছো না তো তাইলে এখন লব্ধির মান কত আছে লম্বাংশ নিয়ে কাজ করো কোন দিকে নিবা এদিকে নিবা না ওদিকে নিবা যদি ও জেড বরাবর নাও যদি আমরা এই বরাবর কাজ করি এই বরাবর যদি নেই তাহলে 5√2 টা এটার সাথে কত ডিগ্রি কোণ করতেছে 135 আর এটার সাথে হচ্ছে 6√2 টা কত করতেছে 45 এই এটা বলে চলে আসে বুঝছো না বুঝো না সব অঙ্কের প্ল্যান করে যার পর বুঝতে লাগবে দিতেছি একটা উদাহরণ লাস্ট ওয়ান এইটা না পারলে তোমাদেরকে প্যারাসিটামল খেয়ে ধরে দেওয়া উচিত তোমাদের 18 নাম্বার এখানে তার আগে আমাদের একটু কিছু জিনিস বলো এটা মানে কি পাউন্ড এলবি এটা কিন্তু গ্রিক ওয়ার্ড হ্যাঁ এখানে আমাদের যেটা দেয়া আছে ইউনিট হচ্ছে এলবি ওয়েট কেউ আবার মনে করে এটা মাইনাস ডব্লিউটি ঠিক আছে এটা একক দিয়ে তোমার কোনো কাজ নেই 18 নাম্বার যদি সবাই না পারো তাহলে তো লব্ধি বুঝলাটা কি তাহলে লম্বাংশ এতক্ষণ ধরে কি বুঝাইলাম কয়টা অঙ্ক করালাম 1 2 3 আর এর আগে একটা দেখেছি 4টা অঙ্ক করাই বলছি এখন যদি লম্বাংশ না পারো
যেন সবার হয়। তোমরা কি সবাই রোজা থাকো প্রতিবার? রোজার মধ্যে পড়াশোনার প্ল্যান কি? ইফতারি পরে জিনিস তো করতে পারবো না। সবকিছুর আগে থেকে প্ল্যান করে রাখবা। রোজার মধ্যে যেহেতু তোমরা এবারে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো অন্যান্য বারের থেকে মানে অন্যান্য সবার থেকে তোমাদের রোজাটা আলাদা হওয়া উচিত। বাকিরা যাতে দিন কাটাক রাত কাটাক, তোমাদের তো পড়াশোনা করাইলাম। কখন করবা? কিন্তু 2 to 3 বাকিরা রোজার মধ্যে কিভাবে পড়াশোনা করবা? কখন করবা? রাতে রাতে কখন? সারা রাত? তারাবি পড়ো, ছেলেরা তারাবি পড়ো, ফজর তারাবি পড়ো নরমাল বাসায়। আচ্ছা, এইবারের অ্যাডমিশনের জন্য চেষ্টা করবা যে যদি মানে খুব এটা তো আসলে না বলা যায় না, তোমার যদি ইচ্ছা থাকে যেহেতু ইসলামিক খুব নেসেসারি না হলে ফজর তারাবি না পড়া, ক্লান্ত থাকতে হবে। হ্যাঁ, যেহেতু এটা পড়া উচিত বাসায় করে ফেলার চেষ্টা করবা বা সূরা তারাবি করার চেষ্টা করবা। আর রোজার মধ্যে যে ব্যাপারটা, আমরা পড়াশোনা করলে ব্রেনের কিন্তু প্রচুর খাওয়া লাগে, এটা জানো? প্রচুর, তুমি খালি পেটে পড়তে পারবা না। এই জন্য যে কাজটা করবা, বিকালবেলা হলে কোনোদিনই ওই বই খাতা নিয়েই বসবা, ওটা ঢুকবে না মাথায়। হ্যাঁ, খালি তখন কখন আজান দিয়ে তো এই জন্য সেহেরির পরে চেষ্টা করবা যে হচ্ছে পড়ে ফেলা 1-2 ঘন্টা অ্যাটলিস্ট। ওই টাইমটা একটু পড়ে ফেলবা, ইফতারি করার পরে তো একদম মনে যাওয়া চিরদিন দেখাই। তো ওই 1-2 ঘন্টা পর উঠে তারাবি করার আগে আবার 1-2 ঘন্টা পড়বা। আমার কাছে মনে হয় না 4 ঘন্টা মানে তারাবি করার পরে করতে পারবো বলে আমার মনে হয় না। তারপর তো খেয়ে দিয়ে ঠিক করা আচ্ছা, যদি যদি মানে কমফোর্ট ফিল করো তাহলে সেই ক্ষেত্রে সেটা করবা, যার শরীরে যেটা তোলা। নরমালি হচ্ছে চেষ্টা করবা যে সেহরির পরে ইনস্ট্যান্ট না ঘুমায় না, ওই টাইমে 1-2 ঘন্টা ব্রেন ভালো থাকে, ওই টাইমটাতে কাজে দিবে, ওই পড়াটা সবচেয়ে ইফেক্টিভ হবে। তোমরা মাত্র খাইছো তো ওই টাইমটাতে হচ্ছে কাজে দেয়। অ্যাটলিস্ট রোজার মধ্যে চেষ্টা করবা 4 ঘন্টা কন্টিনিউ করা।